দেড় মাস চলে গেছে, এখনো সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনো বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি 13 কোটিরও বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু, বাধাই শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। যিনি প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে এখন বার্তা কক্ষ থেকে যুক্ত হবেন। সোহাগ, আপনার প্রতিবেদনে একটি বিষয় স্পষ্ট, সব বই পেতে আসলে মার্চের মাঝামাঝি পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। আসলে আপাত দৃষ্টিতে তা সম্ভব কিনা, কি মনে হয়? আপনি জানেন আসলে যে পরিমাণ বই বাকি রয়েছে এখন পর্যন্ত, সেটি আসলে এই সময়ের মধ্যে সম্ভব। বিগত যে সময়ের মধ্যে যে পরিমাণ বই দেওয়া হয়েছে সেটির দুটি মিলালেও আসলে সেটি সম্ভব, এবং এনসিটিবি বলছে সেটি আসলে খুবই কঠিন কোনো বিষয় নয়। এখানে ছাপাখানার যে বিষয়টি আসছে, অর্থাৎ ছাপাখানার এই সময়ের মধ্যেই বইগুলো ছাপানোর যে যোগ্যতা সেটি তাদের রয়েছে, কিন্তু যারা বাধাই শ্রমিক সেটি একটি সংকট আসলে তৈরি হয়েছে এই সময়। সেটিও আসলে ব্যবস্থাপনা করার যে চেষ্টা, সেটির মধ্যে এনসিটিবিও কিন্তু যুক্ত হয়ে সেই বাধাই শ্রমিক জোগাড় করে দেওয়া বা বিভিন্ন যেসব কোম্পানি রয়েছে যাদের বাধাই শ্রমিক রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করানোর যে চেষ্টা সেটি আসলে রয়েছে। এবং সব মিলিয়ে যে কথাটি বলা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ যে সকল বই, সেই সংখ্যা আসলে 5 কোটির কাছাকাছি বা একটু কম বেশি হবে। সেই পরিমাণ বই আসলে এই ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর যে চেষ্টা বা যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আসলে সবাই মিলে কাজ করলে পারা যাবে না এরকম কোনো বিষয় নয় বলে মনে হয়েছে, যেটি আসলে খুবই স্বাভাবিকভাবেই পারা যেতে পারে। তো সেই চেষ্টাটি এনসিটিবি করছে, এবং ছাপাখানার যারা রয়েছেন, অন্যান্য সংস্থা যারা রয়েছেন এটির সাথে সম্পৃক্ত, তারা সবাই মিলে আসলে সেই চেষ্টা করছেন, এবং সেটি সম্ভব বলেই মনে করছেন প্রায় সবাই। অর্থাৎ এক্ষেত্রে এনসিটিবির আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তারা যথেষ্ট চেষ্টা করছেন। মার্চের মাঝামাঝি হয়তো তারা যে ডেডলাইনটা দিয়েছেন এর মধ্যে হয়তো তারা পেয়ে যাবেন শিক্ষার্থীরা। আরেকটি বিষয়, এখানে ছাপাখানার অসহযোগিতার কথা বলা হচ্ছে। আপনি প্রতিবেদনটা নিজে তৈরি করেছেন, সেই তৈরি করতে গিয়ে আপনার কোনো ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে কিনা? এছাড়াও শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এছাড়া বড় যে পর্যবেক্ষণ বা বড় যে বিষয়, এবছর আসলে বই ছাপানোর যে কার্যক্রম শুরু, সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ কয়েক মাস পরে শুরু হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠনের পরে বিভিন্ন দপ্তর বা সংস্থায় দায়িত্ব যারা ছিলেন সেখানে পরিবর্তন হয়ে নতুন দায়িত্বে লোক আসা। পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যেটি হয়েছে যে আগের যে টেন্ডার করা হয়েছিল সরকার পতনের আগে, সেই টেন্ডার বাতিল করা হয়েছে এবং ব্যাপক পরিমার্জন করা হয়েছে পাঠ্যপুস্তকে। সেটি তো কিন্তু একটি লম্বা সময় গেছে। সব মিলিয়ে খুবই অল্প সময় পাওয়া গেছে আসলে বই ছাপানোর যে কার্যক্রম সেটিতে, এবং এই অল্প সময়ের মধ্যে আসলে এই বিপুল সংখ্যক বই বা এই পরিমাণ বই আসলে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো, সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আসলেই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন সবাই। তারপরও এনসিটিবি বা সরকার আসলে সেই চেষ্টা করেছিলেন এই অসাধ্য বিষয়টি। জানুয়ারির মধ্যে বলা হয়েছে যে 60 ভাগ বই আসলে দেওয়া হয়েছে, এবং ফেব্রুয়ারির এই পর্যন্ত আসলে আরও সেই সংখ্যা বাড়ছে, এবং প্রতিদিনই কিন্তু আসলে বই ছাপার সংখ্যা বাড়ছে, অর্থাৎ বাকি থাকার সংখ্যা কমছে। এবং বাধাই শ্রমিকদের যে সংকট, সেটি যদি আসলে কাটানো যায়, সেক্ষেত্রে হয়তো এই অবস্থা থেকে আরও পরিত্রাণ পাওয়া যাবে। অর্থাৎ বলতে শ্রমিক সংকটটাও বেশ প্রকট আকার ধারণ করছে। নিঃসন্দেহে আসলে একটা ট্রানজিশন পিরিয়ড গেছে, এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বিষয় ছিল, সেখানে অনেক কারিকুলামে পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে আসলে একটা সময় হয়তো তাদের লাগছে। আরেকটি বিষয়, যে সব বই যে হাতে পায়নি, সেক্ষেত্রে শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, এবং তাদের মত বা অভিব্যক্তি জানার সুযোগ হয়েছে কিনা? নিশ্চয়ই তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের বিষয়ে যেটি হচ্ছে, তাদের হাতে যে বইগুলো পৌঁছায়নি, নতুন বই, সেখানে হয়তো মনস্তাত্ত্বিকভাবে তারা কিছুটা পিছিয়ে আছে, যে এখনও তাদের হাতে সব বইগুলো পৌঁছায়নি। তবে শিক্ষকদের ক্ষেত্রে যেটি হয়েছে, এনসিটিবি আসলে জানুয়ারির 1 তারিখেই সবগুলো বই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখান থেকে আসলে শিক্ষকরা যে বইগুলো এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি, সেই বইগুলো সেখান থেকে নামিয়ে প্রিন্ট করে সেগুলো মাধ্যমে পাঠদান করা হয়েছে। অর্থাৎ পাঠদানের ক্ষেত্রে খুব বেশি কোনো প্রভাব পড়েনি সেটা বলা যাচ্ছে না, তবে কিছু প্রভাব কিন্তু অবশ্যই পড়েছে, যেটি শিক্ষার্থীদের হাতে বই নেই সেটি। তবে শিক্ষা কার্যক্রমে ব্যাহত হওয়ার যে বিষয়টি, সেটি আসলে অনলাইন থেকে এই প্রিন্ট কপি নামিয়ে যেটি প্রিন্ট করে শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা বা ক্লাসে সম্পৃক্ত করা, সেটির মাধ্যমে আসলে যে ঘাটতি তৈরি হয়েছিল বই না থাকা, সেটি অনেকখানি
কাটানো গেছে, তবে নিশ্চয়ই বই প্রিন্ট হয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেলে নির্ধারিত সময় সেটি এই শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করত, এটি আসলে সবাই মনে করছেন। অর্থাৎ এখন যে বই ছাপানোটা হয়নি, যে বইগুলো ছাপানো বাকি আছে সেগুলো যে ভার্সনটা আছে, মূল কপিগুলো তারা ওয়েবসাইটে পাচ্ছে, সেখান থেকে হয়তো প্রিন্ট করে তারা সেই বিষয়ে আসলে অধ্যয়ন করতে পারছে। নিঃসন্দেহ হয়তো মার্চ পর্যন্ত হয়তো আসলে সব শিক্ষার্থী প্রতিষ্ঠান তাদেরকে অপেক্ষা করতে হবে, তখনই হয়তো তারা সেই সব বইগুলো হাতে পাবেও পুরোদম হয়তো তাদের কার্যক্রমটা শুরু করতে হবে। মনিরুল সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।